সোয়াবিনগুলোকে ভালো করে বয়েল করে নিয়েছিলাম। নেওয়ার পর ভালো করে সেটাকে তেলের মধ্যে আলু আর সোয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নেবেন। একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। আর তার আগে আমি একটা মশলা রেডি করেছিলাম। তার মধ্যে কিছু টমেটো ছিল, কাঁচা লঙ্কা ছিল আর একেবারেই নিরামিষ একটু ছিল জিরে। এগুলোকে একটু কড়ার মধ্যে একটু কাজু, যেগুলোকে আমি কড়ার মধ্যে নাড়াচাড়া করে সেগুলোকে আলাদা করে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দেব তেল, তেলের মধ্যে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে তেজপাতা দেওয়ার পর আমি যে মশলাটাকে নিয়েছিলাম, যে মশলাটাকে সেটাকে ভালো ঠান্ডা করে করলাম কি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। কি করলাম আপনাদের সাথে আরেকবার বলছি, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে, গোটা জিরে নিয়েছিলাম। আর তার সঙ্গে আপনারা আদাটা দিতে পারেন, আদাটা আমি পরে দিয়েছিলাম। সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে একদম তেলের মধ্যে দিয়ে দেবেন। আর তার সাথে দেবো একটু হিং ফোড়ন, যেটা খেতে ভীষণ ভালো লাগে। সয়াবিনের স্বাদটা আপনি অন্যান্য সব কিছু ছেড়ে এই নিরামিষ রেসিপিটা দিয়ে যে কোনো কিছু রুটি, পরোটা, ভাত সব কিছু দারুণ মজা করে খেতে পারবেন। এত ভালো, এত সুন্দর হয়েছিল খেতে, আপনাদের সাথে তাই শেয়ার না করে পারলাম না। তো এইবার নাড়াচাড়া করার পর আমার ওই ভেজে রাখা সোয়াবিন আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর করব আবার নাড়াচাড়া। নাড়াচাড়া করার পর এবার আস্তে আস্তে যখন দেখবো ভালো করে কষাটা হয়েছে, তখন এবার আমি জল ঢালবো। জল ঢালার পর শেষে তো আমাদের নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা এই দুটো জিনিস না হলে তো ঠিক পরিপূরক হয়ই না। তাই নিরামিষ তরকারি মানেই হচ্ছে তাতে দেখুন আমি একটু হিং দিয়েছিলাম। আমি হিংটাকে তেলে না দিয়ে আমি একটু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে তেলের মধ্যেও দিতে পারেন। তেলের মধ্যে যেহেতু একটু পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধটা আরও বেশি হিঙের বেরোয়, সেজন্য আমি অল্প একটুখানি দিয়েছিলাম। দেওয়ার পর জলটা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম নাড়াচাড়া করে। তারপরেতে আস্তে আস্তে অটোমেটিক আমার সোয়াবিন রেডি। তো এরপর যেটা কাজ সেটা হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দারুণ খেতে হয়েছিল, তাই শেয়ার করলাম।